জেনারেল ওয়াকারের কার্যকলাপ ফাঁস করে দিলেন কদিন আগে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি 3 দিন আগে বললেন ওয়াকারের সাথে তার হাসিনা উৎখাতের আগ থেকেই যোগাযোগ ছিল। তাই বলা যায় জেনারেল ওয়াকার হাসিনার কর্মচারী হিসেবে, অনুগত কর্মচারী হিসেবে বিপ্লব বিরোধী কাজ করেছেন। এটা ইনঅ্যাডভার্টেন্টলি হঠাৎ করে ভারতীয় সেনাপ্রধানই বলে ফেললেন। ভারতীয় জেনারেল আরো বললেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তখনই ভালো হবে যখন বাংলাদেশে একটা নির্বাচন হবে। ভারত একটা ভিন্ন দেশ, সে দেশের সেনা অফিসারের কি বলার অধিকার আছে বাংলাদেশে কখন নির্বাচন হবে ইত্যাদি। তিনি বলছেন অচিরে নির্বাচন দরকার। একই কথা শুনছি আমরা মির্জা ফখরুলের মুখে যে জুলাই আগস্টের ভিতরে একটা নির্বাচন দিতে হবে। এটা কি কাকতালীয় ব্যাপার নাকি এর ভেতরে অন্য কিছু আছে? এক কথায় বলা যায় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে দেশে ও বিদেশে। ছাত্রদের কথায় না, শুধু তাদের প্রয়োজনেই কিন্তু তারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে ডক্টর ইউনূস। এভাবে কিন্তু বেশি দিন চলবে না, আরেকটা বিপ্লব আসবে এবং ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, এখন না হোক তখন। না হলে ছাত্র জনতার সাথে ইউনূস সরকারের যে দ্বন্দ্ব যেটা অবধারিত হয়েছে সেটা একটা ব্যাপক রূপ ধারণ করবে। তো ছাত্র জনতা কিন্তু আপনার চাইতে অনেক বেশি অগ্রগামী। তারা বুঝেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ না করে দেশে কোনো সুষ্ঠু রাজনীতি হবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগদের দোষরদের নিষিদ্ধ করতে হবে এবং এদের অধিকাংশ নেতৃবৃন্দের যাবজ্জীবন ফাঁসির হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি ছাত্র জনতাও আমার কথার সঙ্গে একমত হবে। আমি আরো আমার সহ ইউটিউবারদের বলছি, যাদের মিলিয়ন মিলিয়ন অনুসারী রয়েছেন, আপনারা মাঠে নামুন। আমি সবচাইতে জনপ্রিয় কোনো ইউটিউবার নই, আমার সীমিত ফলোয়ার, সীমিত দর্শক শ্রোতা, আমার রোল আমি পালন করছি। যাদের 20 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ লোক যাদের অনুষ্ঠান দেখে, তারা দয়া করে এই ব্যাপারে একটু মুখ খুলুন। পরকীয়া প্রেম আর কার কাছে কত টাকা, এই গল্প লোকে শুনে মজা পায়, কিন্তু ওর দ্বারা দেশের কোনো সমস্যার সমাধান হয় না। কি করতে হবে সেটা বলেন, অতীতে কি হয়েছে ভুলে যান, মানে মনে রাখবেন, তবে ওইটাই মূল ব্যাপার না। আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। আপনার আইন উপদেষ্টা তো আপনার কোমর ভাঙা সরকারের একটা অমূল্য রত্ন, আসিফ নজরুল। এটা নিয়ে আপনারা চালাচ্ছেন দেশ। এখন কিন্তু আপনাদের কনফ্রন্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা সবসময় হয়, বিপ্লবের ভেতরেই যারা বিপ্লব করে তাদের সঙ্গেই একটা সংঘর্ষ বাধে। আর আপনি তো বিপ্লবের অংশেই ছিলেন না, আপনাকে ছাত্ররা আপোষ করে একটা নিউট্রাল ক্যান্ডিডেট হিসেবে বসিয়েছিল, আমিও সমর্থন করেছিলাম। আমি মনে করেছিলাম আপনার মতো একজন ব্যক্তিত্ব সরকার গঠন করলে দেশের গৌরব বৃদ্ধি পাবে এবং আপনি একেবারে নিরপেক্ষভাবে দেশটা চালাবেন। আপনি যে এই সমস্ত লোকের কথাবার্তা শুনবেন এবং যাকে হাতের কাছে পাওয়া গেল তাকেই আমি বানিয়ে দিয়েছি, কি বলে, আমি উপদেষ্টা বানিয়ে দিয়েছি, এটা আপনি নিজের মুখেই বললেন। কোন মুখে বললেন ডক্টর ইউনূস? সময় কম, তাই যাকে পাওয়া গেছে তাকে ধরে ধরে নেয়, তুই সংসদ, তুই মৎস্য বিভাগ, তুই আপনি মৎস্য বিভাগ, আপনি পশু বিভাগ, আপনি অর্থনীতি, আপনি এই সমাজ কল্যাণ বলে আপনি মন্ত্রী পরিষদ গঠন করে ফেললেন। বড্ড হাসির ব্যাপার, শেষমেশে আপনি বলেই ফেললেন সেটা। এর দ্বারা কি প্রতীয়মান হয়? এটাই প্রমাণিত হয় যে বিপ্লব ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, অতি সত্তর প্রতি বিপ্লবীরা
আবার ভারতের আশীর্বাদে ক্ষমতাধীষ্ট হয়ে যেতে পারে। পালি করেছে, টাকা চুরি করেছে, মানুষ হত্যা করেছে, তারা সবাই বহাল তবিয়তে বিরাজমান। এই যে ডিজিএফআই এর একজন প্রাক্তন প্রধানকে ধরা হলো, সাইফুল ইসলাম আলম না কি নাম, 2 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। কুখ্যাত মুন্নি সাহাকে ধরা হলো, পরে পুলিশ ম্যাজিস্ট্রেট সরকার ছেড়ে দে আমাকে দে বাঁচি, অন্যায় হয়ে গেছে, মুন্নি সাহাকে ছেড়ে দিল। এগুলো কিসের লক্ষণ ডক্টর ইউনূস? আপনার হাজত থেকে দারোগা, যে দারোগা মানুষ হত্যা করেছে, পুলিশ অফিসার, সে পালিয়ে গেল, আপনি বরখাস্ত করলেন তাকে, থানার দারোগাকে। তাকে তো এই ষড়যন্ত্রের জন্য ছাত্রদের বিপ্লবের ঘোষণা পত্র পাঠ করতে না দেওয়ার ব্যাপারে এত গড়িমসি। ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের নামে 31শে ডিসেম্বরের ঘোষণাপত্র পাঠ করতে দিলেন না। তিনি বললেন 15ই জানুয়ারি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং ছাত্ররাই এটা পাঠ করবে, সরকার এতে কোনো অংশগ্রহণ করবে না। কিন্তু তিনি আবার কথার বরখেলাপ করলেন। তিনি আবার হঠাৎ করে তার কথা থেকে সরে গেলেন। তিনি বললেন 15ই জানুয়ারি ঘোষণাপত্র পাঠ করা হবে না। সেটা যে কি তৈরি হবে সেটা দেখার আগেই আমি বলে দিচ্ছি, ওইটা একটা রাবিশ বিনে ফেলার মতো কাগজ তৈরি হবে। সেখানে কোনো বৈপ্লবিক ব্যাপার থাকবে না। সেই জন্যই আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না এবং তাদের সভাতেও ডাকবেন না, তা তো হয় না। হয় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, নইলে তাদেরও ডাকেন যে আপনারা বলেন কিভাবে দেশ চালাবো। তাহলে তো এটাই মনে হচ্ছে ডক্টর ইউনূস যদি এভাবে ছাত্রদের কাজে বাগড়া দেন, তাহলে বিএনপির আপোষকামী নেতারা তাকে রক্ষা করতে পারবে না। ছাত্রদের হাতে এখনো ক্ষমতা, দেশবাসী কিন্তু তারা একটা ডাক দিলে রাস্তায় নামবে বলে আমি বিশ্বাস করি। বিপ্লবী ছাত্রদের সাথে ডক্টর ইউনূসের সংঘর্ষ অপরিহার্য। এটা একটা সময়ের ব্যাপার মাত্র, এবং জনগণই নেমে যাবে রাস্তায়। যেভাবে জিনিসের দাম বাড়ছে, যেভাবে আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে, অপরাধীর গ্রেপ্তার হচ্ছে না, ওয়াকারুজ্জামান সহ যে সমস্ত জেনারেলরা প্রত্যক্ষভাবে মানুষ হত্যায় দায়ী, তারা এখনো ক্ষমতাধীষ্ট। বড় বড় পুলিশ অফিসার ক্ষমতাধীষ্ট, আমলারা সব বসে আছে, রাজনৈতিক দলগুলো বসে আছে। এস আলম ভাই পালিয়ে গেছে, বসুন্ধরা বহাল তবিয়তে বসে আছে। জার্নালিস্ট যারা শত শত কোটি টাকার মালিক, তারা এখনো পালিয়ে আছে। কদিন পরেই কিন্তু তারা বের হয়ে আসবে। এবং ডক্টর ইউনূস সর্বদলীয় কথা বলছেন, তাহলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও হাসিনার সহযোগী দলগুলো বাদ গেল কেন আজকের এই সমাবেশে, আজকের মিটিং এ? আপনি কি আপনার কথার বিরুদ্ধে চলে গেলেন না? তাহলে তো তাদের ডাকা উচিত ছিল। রাশেদ খান মেননের পার্টি, হাসানুল হক ইনুর পার্টি, ওই যে মাইজ ভান্ডারির পার্টি, তারপরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের বাদ দিয়ে সর্বদলীয় হয় কি করে? আপনি তো সবার সঙ্গে ঐক্য করে গলাগলি করতে চান ডক্টর ইউনূস। আমি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে আজকের আলোচনা শেষ করছি। ছাত্র জনতা যদি এবার হেরে যায়, তাহলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে চিরতরে, এতে কোনো সন্দেহ নাই। ছাত্র নেতাদের মাথা তুলে কথা বলতে হবে, কাজ করতে হবে। সারা দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।